দীর্ঘদিন ধরেই ইন্ডাস্ট্রির আড়ালে রয়েছেন একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পপি। সবিজে কারোর সঙ্গে যোগাযোগ না থাকায় তাকে নিয়ে বিভিন্ন সময়ে সংবাদ প্রকাশ হয়েছে। 2019 সালে এফডিসিতে সাহসী যোদ্ধা নামের সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছিলেন এই নায়িকা। কিন্তু সিনেমাটির কাজ শেষ করেই নিজেকে সবকিছু থেকে গুটিয়ে নিয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী। তবে এবার আড়াল থেকে বেরিয়ে আসছেন তিনি। সাদিক সিদ্দিকী পরিচালিত সেই সিনেমাটি 2021 সালে ডাইরেক্ট অ্যাকশন নামে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে। বেশ কয়েকবার সিনেমাটির মুক্তির খবর পাওয়া গেলেও শেষ মুহূর্তে পিছিয়ে যায়। অবশেষে আসছে আগস্টের শেষ সপ্তাহে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। এই সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর পর্দায় ফিরছেন পপি। এতে পপির সহশিল্পী জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান। পরিচালক সাদিক সিদ্দিকী বলেন, বেশ কয়েকবার সিনেমাটি মুক্তির পরিকল্পনা করলেও শেষ মুহূর্তে পেছাতে হয়েছিল। এবার আর পিছু হচ্ছি না। আগামী 23 আগস্ট সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সিনেমাটি মুক্তি নিয়ে পপির সঙ্গে যোগাযোগ হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, না, হয়নি। সিনেমাটির শুটিং চলাকালীন পপি বলেছিল যেদিন বিয়ে করবে সবকিছু থেকে নিজেকে গুটিয়ে নেবে, আর কখনো সিনেমায় ফিরবে না এবং মিডিয়ার কারোর সঙ্গে যোগাযোগ রাখবে না। জানা গেছে, সমাজের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের গল্পে নির্মিত হয়েছে এই সিনেমাটি। এতে একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন পপি। তবে আমিন খানের চরিত্রটি পরিষ্কার করেননি নির্মাতা, শুধু জানিয়েছেন আমিন খানের চরিত্রে অনেক টুইস্ট আছে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন চিত্রনায়ক মামনুন হাসান ইমন, চিত্রনায়িকা শিরিন শিলা প্রমুখ। উল্লেখ্য, এই সিনেমা দিয়ে দীর্ঘদিন পর পরপর্দায় ফিরছেন পপি। সর্বশেষ 2019 সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পপি অভিনীত দ্য ডিরেক্টর সিনেমাটি। এরপর আর তার কোনো সিনেমা মুক্তি পায়নি। পপি আড়াল থাকার কারণে আটকে আছে রাজু আলিম ও মাসুমা তানি পরিচালিত ভালোবাসার প্রজাপতি ও আরিফুজ্জামান আরিফের কাজ গড়ায় শরৎচন্দ্র সিনেমা দুটি।